আরএস ফাহিম ভাইয়ের ফটোগ্রাফার আজিম ভাই আর এই পৃথিবীতে নাই। তাও আরএস ফাহিম ভাইয়ের শুটিং এর টাইমে মারা গেছে। আরএস ফাহিম চৌধুরী 8 জুন রাতে 12টার সময় শুটিং এর জন্য সিরাজগঞ্জের পথে বের হয়। ভোরবেলায় পৌঁছে ক্রসবার 3-এ গিয়ে কিছুটা সময় কাটায়। এরপর তার ব্যক্তিগত সিনেমাটোগ্রাফার ক্রসবার 3-এর বড় পুল হয়ে এসএস রোডে আসার সময় গাড়ির উপরে মাথা বের করে ভিডিও বানানোর সময় বড় পুলের পাইপের সাথে মাথা ধাক্কা খেয়ে আমাদের আজিম ভাই মাথা ফেটে নিহত হয়। কিন্তু এখন ভাই আমরা কি করব? আমাদের উচিত দোয়া করা, ভিডিও করা না। কিন্তু আমি যে ভিডিওটা করতেছি এই ভিডিওর মধ্যে উদ্দেশ্য আছে, তোমরা এই ভিডিওতে জানতে পারবা। 8 জুন সকাল 5:30টায় আরএস ফাহিম ভাইয়ের পার্সোনাল ফটোগ্রাফার আজিম ভাইয়ের মৃত্যু হয়। আর এই ঘটনাটা পাবলিক তখনই জানতে পারে যখন আমাদের আরএস ফাহিম ভাই ফেসবুকে এই বিষয় নিয়ে পোস্ট করে। আর সেই পোস্টে লিখেছে আমাদের আরএস ফাহিম ভাই, আজ রোজ 8/6/2024 ভোর 5:30 দিকে আমাদের আজিম দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। কিভাবে বর্ণনা করব কিছুই বুঝতে পারছি না। বারবার মনে হচ্ছে সবকিছু জানি একটি দূর স্বপ্নের মতো, কিন্তু কিভাবে নিজেকে বোঝাবো যে ভাইটি আর নেই। চোখের সামনে সব দেখেছি, ভাইজা কোনোদিন ও বুঝতে পারবো না। তাই সংক্ষেপে একটু বর্ণনা করি। আমরা ঠিক ফজরের আজানের সময় সিরাজগঞ্জ কড্ডার মোড়ে পৌঁছে সেখানে হালকা কিছু খাবার খাই সবাই মিলে। এরপর আমরা ক্রাশবাদ 3-এ যাই। সেখানেও আজিম তার মতো করে শুট নিতে ব্যস্ত ছিল ব্লগের জন্য। তারপর কিছু সময় কাটাই সেখানে। এরপর আমরা রওনা হই হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। যার পথে সে সামনের একটি গাড়িতে উঠে সানরুফ দিয়ে বের হয়ে শুট নিছিল। এর মধ্যে এসএস রোড দিয়ে বরপুল পার হওয়ার সময় উপরে থাকা লোহার যে বারটি রয়েছে হাইট বার বলা হয়, যাকে সানরুপে দাঁড়িয়ে থাকার কারণে মাথায় এবং বুকে সজোরে আঘাত হানে। উল্টে হয়ে ফিরে থাকার কারণে সেও বুঝতে পারেনি, যার কারণে আঘাতটা সরাসরি তার মাথার পিছনের দিকে লাগে। মাথার পিছনে আঘাত লাগার ফলে তৎক্ষণাৎ সে সেখানে গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। তৎক্ষণাৎ 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা সিরাজগঞ্জ সদর হাসপাতালে পৌঁছাই। সেখানে ও নেওয়ার আগেই আমাদের ভাই দুনিয়ার মায়া ত্যাগ করেছে। তার জন্য কিছু করার সুযোগটাও পাই নাই। চোখের পলকে সব শেষ হয়ে গেল, চিরদিন দায়ী থেকে যাব। 2 মাস আগে ও বাবা হারা হয়েছে। এই ছেলেটির চলে যাওয়া তার মাকে জানানোর মতো কষ্ট কখনো বুঝতে পারবো না। দূর থেকে অনেক অনেক মতামত করবে, কিন্তু সব নিজ চোখের সামনে হয়েছে। 1000 কথা লিখেও কাউকে বুঝাতে পারবো না। আমরা সকাল থেকে হাসপাতাল এবং প্রশাসনিক সকল কার্যক্রম শেষ করে লাশ নিয়ে এখন সাতক্ষীরার পথে। সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর আত্মার মাগফিরাত কামনা করবেন। অবশ্যই আমরা আজিম ভাইয়ের জন্য দোয়া করব। কিন্তু আরএস ফাহিম ভাই, আমি আপনাকে একটাই কথা বলতে চাই, আপনি আজিম ভাইয়ের ঘটনাটা এইভাবে এড়িয়ে যাইতে পারেন না। একটা দায় ছাড়া স্ট্যাটাস দিয়ে আপনি কি বুঝাইলেন? আপনার কোনো দোষ ছিল না? আপনার শুটের জন্য রাত 12টার পর আজিম ভাই বাসা থেকে বের হয়েছে। আপনার টিম মেম্বারের সকল সিকিউরিটির দায়ভার রেসপন্সিবিলিটি আপনার উপর। কিছু পয়েন্ট আপনি অবশ্যই আপনাকে ক্লিয়ার করতে হবে। ভোর 5টায় কেন আজিমকে শুট করতে হবে? গাড়ির ছাদেই বা কেন উঠতে হবে? সারা রাত ট্রাভেল করার পর আপনার কি উচিত ছিল না শুট ক্লোজ করা? গাড়ি কে চালাইছিল, কিভাবে চালাইছিল? যে গাড়ি চালাইছিল সে কিন্তু অবশ্যই জানে যে উপরে একজন দাঁড়িয়ে আছে। ড্রাইভার কি দেখেনি সামনে হাইট বার? গাড়ি কেন ধীরে চালানো হয় নাই? গাড়ি কেন থামানো হয় নাই? একটা স্কিল ড্রাইভার কখনোই এই ভুল করবে না। কোন আগলা পাগলাকে দিয়ে আপনারা গাড়ি চালান? এই যে অ্যাক্সিডেন্ট হলো, আপনার শুট করতে গিয়ে একজন স্পট ডেড, কেন আপনি সেফটি ইন্স্যুরেন্স করেন নাই? গাড়ির ছাদে বসে আপনাদেরই শুট শেষ করতেছিল। আপনারা ইনফ্লুয়েন্সার হইছেন, অনেক বড় লোক হইছেন। আপনাদের পিছনে যারা কাজ করতেছে তাদের প্রতি দায়িত্বটা আসলে কতটুকু? লাস্ট 2টা বছর ধরে দেখতেছি ছেলেটা আপনার জন্য কিনা পরিশ্রম করেছে, দিন নাই রাত নাই টানা শুট করেছে, রাত ভর এডিটও করেছে। এগুলার প্রাপ্ত কি এই? তো ভাই, আমার মনের ভিতরে যত কষ্ট ছিল না সব তো আমি আরএস ফাহিম ভাইকে শুনিয়ে দিলাম। এখন তোমরা এই বিচারটা করো, প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাও। আরএস ফাহিম ভাইকে এটা ঠিক হয়েছে? যখন সে পুলে উঠেছিল, হ্যাঁ, মাথাটা বের করেছিল, তখনই কিন্তু আরএস ফাহিম ভাইয়ের বলা উচিত ছিল যে দেখ, তুই গাড়ির ভিতরে ঢুক, এখানে কিন্তু পুল আছে, তোর মাথায় লাগতে পারে, এত রিস্ক নিয়ে তোর শুট করতে হবে না। কিন্তু তখন আমাদের আরএস ফাহিম ভাই শুটিং এ ব্যস্ত ছিল, সেই জন্য আজকে এই দিনটা দেখতে হলো। তো প্লিজ তোমরা কমেন্ট সেকশনে বলে যাও, এইটা কি আরএস ফাহিম ভাই ঠিক করেছে? কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রাখলাম। আল্লাহ হাফেজ।